বল, তোর পাড়ায় কি সমস্যা? দাদা তোমাকে কি বলবো, আমার পাড়ার না মেন প্রবলেম হচ্ছে বাঁশ। বাঁশ? বাঁশের কি হয়েছে? আসলে দাদা প্রবলেমটা ঠিক বাঁশ নয়, একটা বাঁশের ঝাড়। ওই বাঁশের ঝাড়টা না পুরো রাস্তার উপরে চলে ও এসেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ও বাঁশ ঝাড়টা তুলে ফেলতে হবে। ও বাঁশ ঝাড়টা পুরো কেটে একবারে সাফ করে দিবি, যাতে তোদের পাড়ার কারো ওদিক দিয়ে বেরোতে অসুবিধা না হয়, আমি বলছি। কিন্তু দাদা কি বলবো, মানে ওই বাঁশ ঝাড়টা না, ওটা তো আপনার। ওই বাঁশ ঝাড়টা আমার? আগে বলবি তুই কাকা কোথাকার। তোর ওটা থাকবে, ওই বাঁশ ঝাড়টা থাকবে। পারলে আমাদের এই পাড়ার সমাধানের পয়সা থেকে ওই বাঁশ ঝাড়ের গোড়ায় আরো কিছু মাটি দিয়ে দিস, ওটা থাকবে। কিন্তু পাড়ার লোকেরা তো ওই বাঁশ ঝাড়টা নিয়ে না হেব্বি ঝামেলা করছে। তোরা কি করতে আছিস? তোরা কি করতে আছিস? তোদেরকে পয়সা দিয়ে পুষেছি কিসের জন্য? পাড়া কন্ট্রোলের দায়িত্ব তোদের, আমার নয়। সব বস, তোর পাড়ার বল। দাদা কি আর বলবো, আমার পাড়ায় না বিরাট সমস্যা, বিরাট সমস্যা। আমাদের পাড়ায় ওই যে বাজারটা আছে না, মাছের বাজার, সবজির বাজার, ওই বাজারটা ছাউনিগুলো পুরো ভেঙে একেবারে। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, ওরা ভাড়া কত করে দেয়? ওরা তো দাদা ভাড়া দেয় মাত্র 30,000 টাকা করে। এক কাজ কর, এ মাসে 1 লক্ষ টাকা করে নিবি, প্রত্যেক দোকানদারের কাছ থেকে 1 লক্ষ টাকা করে নিবি। সেই টাকাটা দিয়ে আমরা রিপেয়ারিং করে দেবো। কিন্তু গতবার তো ওরা সারানোর জন্য টাকা দিয়েছে। আরে গতবারের ব্যাপার গতবার চলে গেছে, পুরনো কথা নিয়ে ঝামেলা করে। এবার ওরা পুরো খেপে গেছে, মেরে ফেলবে। তার ঘাড়ে কটা মাথা আছে? তার ঘাড়ে কটা মাথা আছে আমার বিরুদ্ধে কিছু করবে? আর শুনবে না, এবার ওরা আন্দোলনে নামবেই নামবে। জ্বালিয়ে দেবো, একেবারে জ্বালিয়ে দেবো। যেটা বলছি সেটাই কর। দাদা ব্যাপারটা বুঝুন, ওরা আর টাকা কিছুতেই দেবে না। দেবে দেবে, ওর ঘাড় দেবে, ওর বাপ দেবে, ওর 14 গোষ্ঠী দেবে। ওরা তো বলছে আপনার কাছে আগের বারের সব টাকা আছে। কি হয়েছে? আমার কাছে টাকা আছে? আমার কাছে কোনো টাকা থাকে না। তুই একটা কিছু ব্যবস্থা কর না, তোর পাড়া থেকে তো সমাধান করতে হবে। কিছু একটা ব্যবস্থা কর, তুই কিছু একটা ব্যবস্থা কর না। চিটিং করতা হ্যায় তু, চিটিং চিটিং। এবার আর পারবো না। বস, বল তোর পাড়ায় কি সমস্যা বল। আমাদের পাড়ায় গর্ত সমস্যা, গর্ত। গর্ত? কি আর বলবো দাদা, আমার পাড়ার চতুর্দিকে খালি গর্ত, গর্ত আর গর্ত, যেদিকে তাকাই গর্ত। কিসের গর্ত? কাঁকড়া গর্ত না সাপের গর্ত? না না, রাস্তার গর্ত। ও আচ্ছা, ওই গর্তগুলোকে এবার সারাই করতেই হবে, করতেই হবে। ওটা 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 হবে না, ওটা এখন হবে না, ওটা ইলেকশনের পর হবে, এখন ওটা করা যাবে না। ওটা না সারাই করলে এবার আপনাকে কেউ ভোট দেবে না, কেউ ভোট দেবে না। ভোট? ভোট দেবে না আমাকে? তোরা কি করতে আছিস? ভোট ও দেবে, ওর ঘাড় দেবে, ভোট দেবে না। দাদা এবার সামলানো খুব মুশকিল, খুব মুশকিল। আরে তোদেরকে পুষে রেখেছি পয়সা দিয়ে এমনি নাকি? যা ব্যবস্থা করে তুই করবি, টাকা পয়সা যা লাগে আমি দেবো, আমার লোকজন যাবে, মেশিন যাবে, সবকিছু যাবে, কিন্তু ব্যবস্থাটা তোকে করতে হবে। ও গর্তটা না থাকলে আমাদের চলবে কি করে? ওই গর্তটা দেখিয়ে তো আমরা এর আগে 6 বার টাকা তুলেছি, এটা 7 বারে পড়েছে। ও গর্ত থাকবো, এই গর্ত দেখিয়ে দেখিয়ে আমরা টাকা তুলবো, ওরাও কিছু পাবি। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। কিসের একটা কোলাহল শুনছি যেন। দাদা 6টা পাড়ার লোক একসঙ্গে আসছে, দেখ তো, দেখ তো, আপনার বিরুদ্ধে ওরা বিক্ষোভ করতে কোলাহল করতে দেখ। এই দিকেই আসছে। এখন কি হবে উপায়? আজ আর রক্ষে থাকবে না, কি করি আমরা, কি করি? কি বলিস? ওরা সবাই একজন হয়ে 6টা পাড়ার লোকেরা একসঙ্গে আসছে আমার বিরুদ্ধে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোন, তোরা সামাল দে, আমার একটু পেয়েছে, আমি আসছি, বুঝেছিস?